আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে দূরে দেশ এবং প্রবাসে আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় টেলিভিশন প্যানভিশন টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। রমজানের এই শুভক্ষণে আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানের তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি শিল্পী হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের এ সময়ের একজন তরুণ গুণী শিল্পী, সুরেলা কণ্ঠের শিল্পী, সমন্বিত সাংস্কৃতিক সংসদ আয়োজিত সেরাদের সেরা গানের রিয়েলিটি শো 2023-এর প্রথম রানার আপ ওসমান বিন জাফরি। দর্শক, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের শিল্পীর কাছ থেকে গান শুনে নেই। ওসমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি তো 2023-এর সেরাদের সেরা রিয়েলিটি শো গানের যে প্রতিযোগিতা হয়েছিল, প্রথম রানার আপ নির্বাচিত হয়েছিলে। তো সেই যে সেই অনুষ্ঠান সব মিলে তোমার কাছে কেমন লেগেছিল সেই আয়োজনটি? আয়োজনটি খুবই ভালো একটি আয়োজন ছিল। এটা আমি 2019 সালে একবার আমি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। বিভাগীয় পর্যায় থেকে আমি আর জাতীয় পর্যায়ে আসা হয়নি। তো ওই সময় আমার আব্বু সহ ওইখানে উপস্থিত ছিল। তো ওই সময় আব্বুর মুখটা একটু মানে অন্ধকার দেখেছি, যেটা আমার ইচ্ছা শক্তিটাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছিল। তো আমার খুবই ইচ্ছা ছিল যে জাতীয় পর্যায়ে গিয়ে আব্বুকে যাতে আমি পুরস্কারটা তুলে দিতে পারি। হ্যাঁ, তো আমি পেরেছি, আব্বুও এসেছিল ওই প্রোগ্রামে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সেই অনুষ্ঠানে আমার থাকার সুযোগ হয়েছিল, তোমার গান শোনার সুযোগ হয়েছিল সেই অনুষ্ঠানে। আমি দেখেছি যে তুমি অনেক ভালো গেয়েছো এবং ভালো করার চেষ্টা করেছো। চ্যাম্পিয়ন আসলে হওয়াটা সবসময় হয়ে ওঠে না, এটা এমন একটা প্রতিযোগিতা, অনেক ভালো করতে করতে হঠাৎ করে এসে একটু হোঁচট খেলেই রেজাল্ট এলোমেলো হয়ে যায়। আবার পেছন দিকে অনেক খারাপ করেছে, কিন্তু করতে 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 ভালো করতে করতে শেষের দিকে এসে খুব ভালো করেছে, এরকমও হয়ে যায়। তো আসলে ওই চূড়ান্ত পর্বে যারা উপস্থিত, চূড়ান্ত পর্বের যারা প্রতিযোগী, তারা সবাই আসলে ভালো। তো সব মিলিয়ে আমরা তোমার কাছ থেকে একটি গান শুনতে চাই। আমাদের দর্শক অপেক্ষা করছেন, তাদের জন্য কি গান আমরা শুরুতেই শোনাতে পারি? জি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে সুদূর চট্টগ্রাম থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজকের সুরের আহ্বানে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমি সেই রব্বুল আলামিনের প্রশংসায় একটি হামদ বাড়ি তালা পরিবেশন করব ইনশাআল্লাহ। এটি লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় আমিরুল মোমিনিন মানিক। ঠিক আছে, শুনি আমরা। শিরায় শিরা শিরায় শিরায় রক্ত কণায় আছে তোমার নাম, আল্লাহু 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 আল্লাহ। তোমারি নামের গুণে পাপী পাই মুক্তি, তোমারি নামের গুণে পাপী পাই মুক্তি। তুমি হলে জাল্লে জালালুহু, আল্লাহু 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 আল্লাহু। তোমারি নাম জপলে হৃদয় হয় উজালা, তোমারি নামের কারণে মিটে যায় জ্বালা। আ আ
জপলে হৃদয় হয় উজালা, তোমারি নামের কারণে মিটে যায় জ্বালা। তুমি পাঠালে রসূল, শুকরিয়া তোমায় আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। দুঃখ তাপে বিপদে তুমি তো ভরসা, তোমার রঙে রঙিন হব এই শুধু আশা। আ আ দুঃখ তাপে বিপদে তুমি তো ভরসা, তোমার রঙে রঙিন হব এই শুধু আশা। তুমি পাঠালে রসূল, শুকরিয়া তোমায় আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার একটি হামদ আমরা শুনলাম। খুবই ক্লাসিক্যাল সুরের একটি হামদ, সুরের ঢেউ, সুরের খেলা আমরা উপভোগ করলাম। একজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছিলেন, কোত্থেকে? থেকে বলছিলাম। আপনাদের শোটা দেখতেছিলাম, সুরের আহ্বান। জি ওসমান জাফরি ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, জি জি অবশ্যই বলেন। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না। আচ্ছা আচ্ছা, জি 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 ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, একটি গানের অনুরোধ এসেছে। তো আমরা এবার তোমার কণ্ঠে কোন গান শুনবো? এ পর্যায়ে আমি আল্লাহর প্রশংসার পরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাতে রাসূল পরিবেশন করব। জি, এটিও লিখেছেন, সুর করেছেন শ্রদ্ধেয় আমিরুল মুমিনিন মানিক ভাই। যাকে আমি বেশি ভালোবাসি, সে যে আমার প্রিয় রাসূল। তার প্রেমে পাগল ধরণী হলো যে আকুল। যাকে আমি বেশি ভালোবাসি, সে যে আমার প্রিয় রাসূল। তার প্রেমে পাগল ধরণী হলো যে আকুল। যাকে আমি বেশি ভালোবাসি, সে যে আমার প্রিয় রাসূল। রাসূল নামে খুশবু নিয়ে ফুটে গোলাপ কলি, ও গুনগুনিয়ে নাতে রাসূল শোনাই ভোমরলি। হায়
রসুল নামে খুশবু নিয়ে ফুটে গোলাপ কলি, ও গুনগুনিয়ে নাতে রাসূল শোনাই ভুমরলি। সে রসুল নামে গান গেয়ে যায় পাপিয়া বুলবুল। যাকে আমি বেশি ভালোবাসি সে যে আমার প্রিয় রসুল। সাগর নদী ঝরনা ধারা বহে আপন মনে, ও রসুল প্রেমের পরাগ ঝরায় সবার হৃদয় কোণে। আ হায় সাগর নদী ঝরনা ধারা বহে আপন মনে, ও রসুল প্রেমের পরাগ ঝরায় সবার হৃদয় কোণে। সেই রসুল নামে গান গেয়ে যায় পাপিয়া বুলবুল। যাকে আমি বেশি ভালোবাসি সে যে আমার প্রিয় রসুল। তার প্রেমে পাগল ধরণী হলো যে আকুল। যাকে আমি বেশি ভালোবাসি সে যে আমার প্রিয় রসুল। মারহাবা মারহাবা। আমরা অত্যন্ত চমৎকার দুটি গান তোমার কাছ থেকে শুনলাম, একটি হামদ এবং একটি নাত। অত্যন্ত চমৎকার লেখনী, চমৎকার সুর এবং চমৎকার তোমার গায়কী। আল্লাহ গীতিকার, সুরকার এবং শিল্পী তোমাকে আল্লাহ যেন রহমতের ছায়ায় আচ্ছাদন করে রাখেন এবং এই যে প্রতিভা আল্লাহ দান করেছেন, এই প্রতিভা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন এটি ব্যয় হয়, এটি কাজে লাগে। আল্লাহর কাছে সে প্রার্থনা করছি। একজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। কে বলছিলেন ভাই, কোত্থেকে? আমি চাঁদপুর থেকে বলছিলাম, মোহাম্মদ হিমেল নিয়ে বলছিলাম। জি ভাইয়া বলেন। আমি কি হযরতে আমাদের সম্মানিত শিল্পী হযরতের মুখ থেকে গিয়ে একটা নাচের রাসূল শুনতে পারবো? এই মাত্র একটি নাতে রাসূল আমাদের শিল্পী শুনিয়েছে। সুযোগ থাকলে আবারও সে শোনাবে ইনশাল্লাহ। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন। আপনার কি সুনির্দিষ্ট কোনো গানের অনুরোধ আছে, কোনো সুনির্দিষ্ট কোনো নাতের অনুরোধ আছে? জি 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 বলেন সেই নাতটি কি, আপনি কি শুনতে চাচ্ছেন? আমাদের প্রিয় শিল্পী ইকবাল ভাইয়ের একটা গান আছে, যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে চাই, এই গানটা কি হযরতে কি? আচ্ছা, আমরা চেষ্টা করব শিল্পীর কাছে সেটি শোনার জন্য। আপনি অনুষ্ঠানের সাথে থাকেন, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। আপনি অনুষ্ঠানের সাথে থাকেন। জি, অনুরোধ আসছে, আলহামদুলিল্লাহ অনুরোধ আসবে। আমাদের সব অনুরোধ আমরা রাখতেও পারবো না এবং সব গান অনুরোধ রক্ষা করাটাও কষ্টকর ব্যাপার। তো আমরা যথাসম্ভব চেষ্টা করব আমাদের দর্শকদের অনুরোধগুলোকে মূল্যায়ন করার জন্য ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমরা কোন গান শুনবো? আরও একজন দর্শক আমাদের সাথে আছে, একটু কল নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছিলেন ভাই, কোত্থেকে?
চট্টগ্রাম লেখাগাড়া থেকে। চট্টগ্রাম লোহাগাড়া থেকে। ওসমান ভাই বলছে নাচের তালটা এই সঙ্গীতের নাচের চাই কোন নাশিদ, কোন নাশিদ? নাচের তারকা আরিকে পারতা হোমে এটা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। তো এই পর্যায়ে আমরা কোন গান শুনবো তোমার কাছ থেকে? জি, এ পর্যায়ে যে নাসিরটার আসলে রিকোয়েস্ট আসছে নাতে সরকার, এটা আমার পরিবেশনার লিস্টেও ছিল। আচ্ছা আচ্ছা। তো যিনি ফোন করেছেন উনি আমাকে বেশ কয়েকবার পার্সোনালিও বলেছেন এই নাচটি পরিবেশন করা, এটি একটু উর্দু নাতে রাসূল। আচ্ছা, তো আমি শুনি তাহলে সেটা। জি, সেটা একটু শুনুন। नाते सरकार की पढ़ता हूँ मैं, नत सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रहमत होगी। एक तेरा नाम वसीला है मेरा, एक तेरा नाम वसीला है मेरा, रंजु गम में भी इसी नाम से राहत होगी। ये सुना है कि बहुत गोरे अंधेरी होगी, ये सुना है कि बहुत गोरे अंधेरी होगी, कब्र का खौफ न रखना ए दिल, कब्र का खौफ न रखना ए दिल, वह सरकार की चेहरे की ज़ियारत होगी। कभी आसी कभी तोहा कभी वल लाया, कभी आसी कभी तोहा कभी वल लाया, जिसके कसम मेरा रब खाता है, जिसके कसम मेरा रब खाता है, कितनी दिलकश मेरे महबूब की सूरत होगी। नत सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रहमत होगी। शुक्रिया। মাশাআল্লাহ। উর্দু এই নাতের বিষয়বস্তু কি জানা আছে? হ্যাঁ, এটি হচ্ছে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা পরিবেশন করে, মানে তাদের প্রতি যে আল্লাহর একটা রহমত এবং রাসূলের যে একটা নজরে কারাম আছে তাদের প্রতি, ওইটা আর কি। অর্থাৎ এটার এই নাতে রাসূলগুলোর মাধ্যমে শাফায়াত চাওয়া হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে শাফায়াত প্রত্যাশা এবং আল্লাহর কাছে
মুক্তির প্রত্যাশা, মুক্তির প্রত্যাশা। জি, আল্লাহ রাসূলকে মাধ্যম করে, জি জি, আল্লাহ রাসূলকে ওসিলা করে। ওসিলা করে। হ্যাঁ। মাশাআল্লাহ, আমরা চমৎকার একটি নাতে রাসূল শুনলাম। একজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছিলেন ভাইয়া, কোত্থেকে? আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। আমি শিল্পী ওসমান গনির কাছে একটা সঙ্গীত শুনতে চাচ্ছিলাম। এটা আর কি, আমি আচ্ছা। দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় যেন হয়েছে। আচ্ছা আচ্ছা, জি। এই গানটা একটু অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন এবং আমাদেরকে অনুরোধ করেছেন একটি গান শোনানোর জন্য। আমরা নিশ্চয়ই চেষ্টা করবো ইনশাআল্লাহ, আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ ইদ্রিস আজাদ, টাঙ্গাইল থেকে বলতেছি। জি ভাই, বলেন। আমি শহীদ সালাউদ্দিন শাহনিবাস থেকে বলছি। জি। আমি শিল্পীর কাছে একটা গানের অনুরোধ করছি। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, এই গানটি শুনতে চাই। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ ভাই। আপনি আমাদের সাথে থাকেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইতোমধ্যে দুজন দর্শকের আমরা ফোন কল রিসিভ করেছি। তারা দুটি গানের অনুরোধ করেছেন, দুটি গানের অনুরোধ করেছেন। তো আমরা তোমার কাছ থেকে আমাদের দর্শকদের জন্য এবারের কোন গান? এবার আমি যে গানটি পরিবেশন করব, এটা দর্শকের রিকোয়েস্টও, যিনি এখন ফোন করেছেন রিসেন্ট, উনি আমার শ্রদ্ধেয় বড় ভাই ইদ্রিস আজাদ ভাই। আমাকে সঙ্গীত জগতে যারা উল্লেখযোগ্য, যারা আমাকে অনুপ্রেরণা জাগিয়েছেন, তাদের মধ্যে ইদ্রিস আজাদ ভাই, ইসমাইল আজাদ ভাই এবং ইলিয়াস আজাদ ভাই সহ বিশেষ করে আমার উস্তাদজি গাজী আনাস রওশন ভাইয়া। তারপরে কিন্তু সব কিছুর সবচেয়ে বেশি অনুপ্রেরণা আমি পেয়েছি পরিবার থেকে, আমার আব্বুর কাছ থেকে। আচ্ছা আচ্ছা। আমার আব্বু উর্দু নাতগুলো খুবই পছন্দ করেন এবং উর্দু নাতের প্রতি আমার যে টানটা, ওটা আব্বুর মাধ্যমে হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এবার কোন গান শুনবো তাহলে? ভাইয়ের রিকোয়েস্টে, যেহেতু এটা রমজান মাস, মাহফুজ বিল্লাহ শাহির লেখা এবং সুর করা রোজাদার কেমন হলে। ঠিক আছে। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজা তার কেমন হলে, রোজা তার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে রয়, রোজা তার সাক্ষী হয়ে রয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার চোখের রোজায় দেখবে না সে মন্দ কিছু, রোজাদার কানের রোজায় শুনবে না সে বারণ কিছু, রোজাদার মুখের রোজায় করবে না সে দিনের খানা, মুখে তার মিথ্যা কথা, ঝগড়া সদা গীবত মানা, বুক জুড়ে তার সর্বদা যে আল্লাহ তাআলার ভয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজা তার কেমন হলে, রোজা তার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে রয়, রোজাদার সাক্ষী হয়ে রয়,
রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার পায়ের রোজায় চলবে না সে পাপের পিছু, রোজাদার হাতের ছোঁয়ায় ধরবে না সে পরের কিছু। রোজাদার মনের রোজায় আল্লাহ প্রেমে থাকবে বিভোর। ধনবান রোজার গুণে গরিব দুঃখীর রাখবে খবর। উঁচু নিচু কালো সাদা মিলন যেন হয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজা তার কেমন হলে, রোজা তার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে রয় রোজাদার, সাক্ষী হয়ে রয় রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। মারহাবা। অত্যন্ত চমৎকার একটি রোজার গান আমরা শুনলাম। আমরা একজন দর্শকের কল রিসিভ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলেন। জি হেলাল ভাই বলেন। বাবার গান, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ভাই কোত্থেকে বলছিলেন আপনি? চকরিয়া, হ্যাঁ বলেন ভাই। জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। আসলে আমার শিল্পী একটু আগে করছেন, এটা একটা দিকে একটা মিলানের মতো আমার অনেক সময় গাই, এগুলো কি আসলে? আচ্ছা, আমাদের দর্শকদের জন্য পরবর্তী গানটি কি? পরবর্তী গান হলো শেখ সাদি রহমতুল্লাহি আলাই যেটি লিখেছেন এবং বাংলায় অনুবাদ হয়েছে। শ্রদ্ধেয় আবু জাফর অনুবাদ করেছেন এবং সুর করেছেন বালাগাল উলা বি কামালি। খুবই চমৎকার গান, জি শুনি আমরা তাহলে। জি। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আধার দু চোখে তুমি নূরের ধারা, ঊষর মরুর বুকে আবে ফোয়ারা। আধার দু চোখে তুমি নূরের ধারা, ঊষর মরুর বুকে আবে ফোয়ারা। তোমার উপমা নাহি
তোমাকে ছাড়া তোমার মহিমা নিয়ে দুরুদ গাহি বালাগাল্লুলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি দুই জাহানে তুমি পথের আলো দিয়েছ মমতা ভরা যা কিছু ভালো দুই জাহানে তুমি পথের আলো দিয়েছ মমতা ভরা যা কিছু ভালো তুমি যে এসেছ তাই নিশি পোহালো মানুষ মানুষ হয়ে উঠলো জাগি বালাগাল্লুলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি মারহাবা মারহাবা অত্যন্ত চমৎকার একটি নাতে রাসূল আমরা শুনলাম শেখ সাদী রহমতুল্লাহ আলাইয়ের লেখা আবু জাফর স্যারের সুর করা অনুদিত অনুবাদ করা গানের সুর করা আবু জাফর স্যার ইন্তেকাল করেছেন জানো তো জি জানি আচ্ছা আবু জাফর স্যারের ছেলে ইমাম জাফর নোমান জি অসাধারণ তার কণ্ঠ আমি গানটি তার কাছ থেকে শুনেছি অসাধারণ গায় সেই গানটি বলে যে বাপ কা বেটা যেরকম বাপ সেরকম ছেলে আলহামদুলিল্লাহ তোমার কণ্ঠে আমরা সেই ছায়া খুঁজে পেয়েছি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমার কণ্ঠে বারাকা ঢেলে দেন আমিন একজন দর্শক আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কে বলছিলেন কোত্থেকে ভাই আমি মোহাম্মদ আতিকুল্লাহ আজিজ জি আতিক ভাই বলেন একটা গান রিকোয়েস্ট ছিল জি জি বলেন রিকোয়েস্টের গানটির বলেন শিরোনাম বলেন বাবা শুধু বাবা নয় একশোই গানটা আচ্ছা 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 লোহাগাড়া থেকে আতিক ভাই একটি গানের অনুরোধ করেছেন তো আমরা এবার শুনতে চাই তোমার কাছে আমাদের এই যে দর্শকরা অনুরোধ করেছেন একের পর এক কি আমরা কি অনুরোধের গান শুনবো নাকি তোমার নির্বাচিত গানগুলোর মধ্য থেকে কোনো গান শুনবো আমরা জি আমি দর্শকরাও অনুরোধ করেছেন এবং আব্বুও দেখছেন আমাকে লাইভে হয়তো আব্বুরা দেখছেন আব্বু আম্মু সবাই আচ্ছা আচ্ছা তো আব্বুকে উৎসর্গ করে আমি একটি বাবার গান পরিবেশন করছি যেটি একটু আগে রিকোয়েস্ট এসেছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা একটা বাবার গান শুনি তাহলে জি বাবা শুধু বাবা নয় এক সৈনিক খেটে যায় জীবন সে তো দৈনিক সংগ্রামী সে যে সংগ্রামী খুব দামি সে যে খুব দামি
বাবা 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 থেমে যায় সব, তবু সে তো থামে না। ঘেমে যায় দেহ তার, সে তো ঘামে না। থেমে যায় সব, তবু সে তো থামে না। ঘেমে যায় দেহ তার, সে তো ঘামে না। বাবা তুমি আমার দু চোখে দেখা, পৃথিবীর সেরা মানব। বাবা 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 ব্যতিব্যস্ত খুবই মানুষ তিনি, আজীবন বেহিসেব খাটেন যিনি। সংসার সন্তান নিয়ে যে জীবন, সংসার সন্তান নিয়ে যে জীবন, সংগ্রাম করে যায় জীবন। হেরে যেতে পারে সব, সে তো হারে না। ছেড়ে যেতে পারে সব, সে তো ছাড়ে না। হেরে যেতে পারে সব, সে তো হারে না। ছেড়ে যেতে পারে সব, সে তো ছাড়ে না। বাবা তুমি আমার দু চোখে দেখা, পৃথিবীর সেরা মানব। বাবা 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 পড়ে যায় কত, উঠে দাঁড়াই তবু, লড়ে যায় শত হাল, ছাড়ে না কভু। একটুও নেই যার শ্রমের মায়া, একটুও নেই যার শ্রমের মায়া। বট বৃক্ষের মতো দিচ্ছে ছায়া। প্রতিদান চাই সবে, সে তো চাই না। যতটুকু পাই সবে, সে তো পাই না। প্রতিদান চাই সবে, সে তো চাই না। যতটুকু পাই সবে, সে তো পাই না। বাবা তুমি আমার দু চোখে দেখা, পৃথিবীর সেরা মানব। বাবা 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 বাবা
মাশাআল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার আবেগ ঘন পরিবেশে আমরা একটি বাবার গান শুনলাম। আসলে বাবা এবং মাকে নিয়ে গান সবাইকে একটু আবেগ তাড়িত করে, আর বিশেষ করে যাদের মা বাবা নেই, দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদেরকে আরও একটু বেশি আবেগ তাড়িত করে। তো আমাদের যাদের বাবা মা পৃথিবী থেকে চলে গেছেন, আল্লাহ যেন তাদের সবাইকে ক্ষমা করে দেন এবং আমিন তার জান্নাতের ছায়াতলে আশ্রয় দান করেন। আমিন। একজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছিলেন, কোত্থেকে ভাই? জি, আমি চট্টগ্রাম নগর থেকে বলছিলাম। আপনার আমি একটা বিপ্লবী গান শুনতে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা হয়তো সেটা মুসলিম চ্যানেল দেখে হতে পারে, মনে হয় মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর। আচ্ছা আচ্ছা কাউকে মানে না নারাই থাকবে, এটা শুনতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, ধন্যবাদ। আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন, অনুরোধ জানিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে একটা বিপ্লবী গানের অনুরোধ এসেছে, আর বেশ কিছু কল এই পর্যন্ত আসছে, কিন্তু আমরা গান শোনাকালীন, অনুষ্ঠান চলাকালীন তাদের কল রিসিভ করতে পারিনি। আমাদের ফেসবুকে লাইভ হচ্ছে, আমাদের অনেক দর্শক ফেসবুকে আমাদের অনুষ্ঠান দেখছেন, উপভোগ করছেন। অনেকেই ফেসবুকে কমেন্ট করেছেন। আব্দুল হান্নান তিনি বলেছেন, মাশাআল্লাহ চমৎকার অনুষ্ঠান। মোহাম্মদ সাদাত মাশাআল্লাহ। এমডি আবু ইরফান মাশাআল্লাহ। জহির আলিম তিনি আশাশুনি সাতক্ষীরা থেকে দেখছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, মায়ের গান শুনতে চাই অনুরোধ করেছেন। এমডি হেলাল উদ্দিন মাশাআল্লাহ। মাশাআল্লাহ মামু, সম্ভবত তোমার ভাগিনা। জি, হাসান মাহমুদ মাশাআল্লাহ। প্রিয় ওসমান জাফরি চমৎকার। এ আর সাকিব হাসনাত, প্রিয় ওসমান বিন জাফরি ভাইয়ের জন্য শুভ কামনা। এরকম অনেকেই। এমডি ইলিয়াস, ওসমান বিন জাফরি চট্টগ্রাম জেলার বাঁশখালীর রত্ন, বাঁশখালীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন রইল। অনেকেই অনুষ্ঠান দেখছেন, সবার জন্য শুভকামনা। যারা প্রিয় দর্শক আপনারা ফেসবুকে এবং ইউটিউবে এই অনুষ্ঠান দেখছেন, প্যানভিশন টেলিভিশনের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যারা যুক্ত আছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানটি আপনারা শেয়ার করতে পারেন অন্যদেরকে দেখার সুবিধার জন্য, সেই কামনা রেখে আমরা এবার ওসমান তোমার কাছে ফিরে যাচ্ছি। পরবর্তী গান কি আমাদের দর্শকদের জন্য? পরবর্তী যে গানটি আমি পরিবেশন করব, এটি একটি নাতে রাসূল, যেটি লেখা এবং সুর হচ্ছে সুমন আখন্দ। আমাদের চট্টগ্রামের আবির চৌধুরী এই নাতে রাসূলটি পরিবেশন করে অনেক দর্শক প্রিয়তা পেয়েছে। বলা যায় মাকবুল একটি কালাম, যেহেতু এই নাটটি যিনি লিখেছেন এবং যিনি গেয়েছেন, তিনি ছাড়া আরেকজন কাভার শিল্পী, তিনজনই এই নাতে রাসূলের মাধ্যমে মক্কা মদিনার মুসাফির হওয়ার সুযোগ পেয়েছেন। আলহামদুলিল্লাহ। তো সেই নাতে রাসূলটি পরিবেশন করার চেষ্টা জি, করব। অবশ্যই। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। আমি ঘুরব মদিনার চারিপাশ,
দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াইস করণীর গায়, সে প্রেম নসিব করো গো আমায়। যে প্রেমের চাদর ওয়াইস করণীর গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। পাখি পৌঁছে দিও রওজায়। মাশাআল্লাহ, চমৎকার একটি নাতে রাসূল আমরা শুনলাম। মদিনার প্রেমে রচিত যে নাতে রাসূল, রাসূল এবং রাসূলের যে জন্মভূমি এবং তার বসবাসের জায়গা, মদিনাকে ঘিরে রাসূলের যে বিপ্লবী জীবন, সংগ্রামী জীবন, সেই জীবনের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসায় রচিত একটি নাতে রাসূল আমরা শুনলাম। আমাদের দর্শকরা শুনলো, নিশ্চয়ই তোমার গান আমাদের দর্শকদের ভালো লেগেছে। তো আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আমরা একটি গান শুনতে শুনতে শেষ করে দিতে চাই। তো যাওয়ার আগে আমরা দর্শকদের কাছে একটু বিদায় নিতে চাই। তোমার দর্শকদের উদ্দেশ্যে কোনো কথা আছে তোমার? জি, দর্শকদের উদ্দেশ্যে আমার কথা হলো, আমাকে যারা দেখছেন, বিশেষ করে চট্টগ্রাম থেকে যারা দেখছেন, বাঁশখালী থেকে, সকলকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আব্বু আম্মুকে ধন্যবাদ জানাচ্ছি এবং এ পর্যন্ত আসার পেছনে যারা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, সাহস শক্তি জুগিয়েছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ইসলামী সংস্কৃতির সাথে আজীবন লেগে থাকতে পারি এবং এই পথে যেন আল্লাহ আমাকে কবুল করেন।
সেই দোয়া প্রার্থনা করছি, এতটুকুই। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, চট্টগ্রাম থেকে আগত বাঁশখালীর কৃতি সন্তান ওসমান বিন জাফরি। ওসমান বিন জাফরি সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাস আয়োজিত সেরাদের সেরা গানের রিয়েলিটি শো 2023-এর প্রথম রানার আপ নির্বাচিত হয়েছিল। সেই গুণী শিল্পীর, উদীয়মান কণ্ঠশিল্পীর আমরা গান শুনলাম এতক্ষণ আমাদের অনুষ্ঠানে। নিশ্চয়ই তার সুরেলা কণ্ঠের গানগুলো আপনাদের ভালো লেগেছে। আপনারা এই অনুষ্ঠান দেখছেন এবং অনেকেই অনুরোধ করেছেন, অনেকের অনুরোধ আমরা রক্ষা করতে পেরেছি, আবার অনেকের অনুরোধ রক্ষা করতে পারিনি। অনেকেই টেলিফোন করেছেন, আমাদের অনুষ্ঠান চলাকালীন সময় আপনাদের কলগুলো আমরা রিসিভও করতে পারিনি। এজন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে আমাদের এই অনুষ্ঠানের প্রতি আপনাদের অবিরাম ভালোবাসা প্রত্যাশা করে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। তো দর্শক, চলুন আমরা সেই শেষ গানটি উপভোগ করি। জি, এ পর্যায়ে আমি একটি মায়ের গান পরিবেশন করব। আমার আম্মুকে উৎসর্গ করে গানটি গাইতে চাচ্ছি। এটাও লিখেছেন, সুর করেছেন শিল্পী আমিরুল মোমিনিন মানিক ভাইয়া। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে হৃদয় পুড়ে। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে হৃদয় পুড়ে। পিঠা পুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে। হাজারো ব্যস্ততা অবসর পায় কোথা, তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। ভীষণ জ্বরের ঘরে মা কান্দা বলে, ভুইলা কি গেছিস মুরে। কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরাই, যাব বলি তবু বাড়ি হয় না যাওয়ারে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। হঠাৎ একদিন রাতে দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগের মতো, মা হারিয়ে গেল।
এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় গুমরে মোরে। মা গো মা গো দুঃখিনী মা।